সিআইডির হাতে গ্রেপ্তার পড়ুয়াদের ট্যাব কেলেঙ্কারিতে জড়িত স্কুল শিক্ষক। গ্রেপ্তার হয়েছেন স্কুলের প্রধান শিক্ষক এবং ক্লার্ক। ধৃতদের আদালতে পেশ করা হলে 5 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুরের কেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে। প্রসঙ্গত 2024 সালের নভেম্বর মাসে পড়ুয়াদের ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যায়। ফলে রাজ্য জুড়ে শুরু হয় তোলপাড়। বাদ যায়নি মালদা জেলাও। মালদার বৈষ্ণবনগর থেকে শুরু করে হরিশ্চন্দ্রপুর সীমান্তবর্তী হবিবপুরে বেশ কিছু স্কুলের বিরুদ্ধে ট্যাব কেলেঙ্কারির অভিযোগ ওঠে। আর এই ঘটনার তদন্তে দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে। সেই সময় মালদা, উত্তর দিনাজপুর, ইটাহার থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে সিআইডি। সরকার পরিবর্তনের পর নতুন করে এই ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি। তদন্তে নেমে মালদার হবিবপুর থানার কেন্দ্রপুকুর হাই স্কুলের প্রধান শিক্ষক দুলাল মণ্ডল এবং ক্লার্ক রাজেশ চৌধুরীকে গ্রেপ্তার করেছে সিআইডি। এই বিদ্যালয়ের 91 জন পড়ুয়ার ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছিল। তাই নিয়ে হইচই পড়ে যায় জেলা জুড়ে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তৎকালীন জেলা বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত সাহা। এরপরই ওই বিদ্যালয়ের ক্লার্ক রাজেশ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ করেন স্কুলের প্রধান শিক্ষক। কিন্তু এরপর তদন্ত আর এগোয়নি তৃণমূল সরকারের আমলে। ট্যাব কেলেঙ্কারিতে কারা যুক্ত, কিভাবে টাকা পাচার হয়েছিল তা জানতে দুজনকে 5 দিনের জন্য হেফাজতে নিয়েছে সিআইডি। এ নিয়ে মালদা জেলা আদালতের সরকারি আইনজীবী দেবজ্যোতি পাল বলেন, ট্যাবের টাকা স্কুলের ওয়াইফাই ব্যবহার করে ট্রান্সফার করা হয়েছিল। টাকা ট্রান্সফার করতে হলে প্রধান শিক্ষকের ফোনে ওটিপি যায়। সেই ওটিপি প্রধান শিক্ষক কাকে দিয়েছিলেন, এই চক্রে আর কারা কারা যুক্ত রয়েছে জানতেই রিমান্ডে নিয়েছে সিআইডি। দেবজ্যোতি পাল কি বলছেন শুনবো। ট্যাব কেলেঙ্কারির একটা কেস আছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যেটা তরুণের স্বপ্ন হিসেবে সেটা চালু করেছিল, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে যে ট্যাবগুলো যেটা দেবার ব্যাপার ছিল, এবং এই কেস স্টার্ট হয়েছিল 24 নভেম্বর। এই যে ট্যাব কেলেঙ্কারি অল ওভার ওয়েস্ট বেঙ্গল নিয়ে হয়েছিল, এবং এই কেসে বিগত সেভারেল অ্যাকিউজড অ্যারেস্ট হয়েছে। উত্তর দিনাজপুর থেকে হয়েছে, মালদা থেকে হয়েছে, এবং সেভারেল ডিস্ট্রিক্ট থেকে হয়েছে, এবং সাউথ বেঙ্গল থেকেও হয়েছে। এবং এই কেস বর্তমানে সিআইডি হ্যান্ডেল করছে। এবং আজকে এই কেসে প্রেজেন্ট ডেভেলপমেন্টের মধ্যে দুজনকে আজকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে একজন হচ্ছে দুলাল মণ্ডল, সে হচ্ছে টিচার ইনচার্জ অফ হাবিবপুর কেন্দ্রপুকুর হাই স্কুল, এবং তার সঙ্গে একজন ক্লার্ককে অ্যারেস্ট করা হয়েছে। এগুলো যেগুলো হয়েছে সেগুলো টাকাগুলোকে ট্যাব কেলেঙ্কারি, যে স্টুডেন্টের যে টাকাগুলো, যে ফান্ডিং যেটা আমাদের স্টেট গভর্নমেন্ট করতো, সেটা কোনোরকমভাবে সেটা স্টুডেন্টের হাতে সেই ট্যাব না পৌঁছে সেটাকে বিভিন্নভাবে তারা অন্য অ্যাকাউন্টে সেটাকে অলরেডি ডেলিগেট করতো। এবং তাদের মধ্যে মেইনলি যেগুলো কম্পিউটার সেকশানে যারা কাজ করে, এবং তার সঙ্গে প্রধান শিক্ষক এবং কম্পিউটার সেকশন যেটা কম্পিউটার জেনারেট করে, তারা বিশেষভাবে এই যে টাকা নয়ছয় করেছে। এবং তার জন্য যে সেকশন আছে এটা ব্রিচ অফ 409, যেটা আমাদের আইপিসি সেকশন অলরেডি আছে, এবং যেটা এখন বর্তমানে হয়েছে 316 সাবসেকশন 5, এবং এটা স্পেশাল কোর্ট ট্রাইব্যুনাল আছে। সুতরাং এই কেস এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন চলছে, এবং আজকে তাদের জন্য 10 দিনের পিসি প্রেয়ার করা হয়েছিল। আজকে 5 ডেজ লার্নেড কোর্ট, সবটাই পুরো মেরিট লার্নেড কোর্ট দেখার পরে 5 ডেজ পিসি প্রেয়ার অ্যালাউ করেছে। এ নিয়ে দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস বলেন, তৃণমূলের 15 বছরের শাসনে দুর্নীতি, লুট সমস্ত কিছু চলেছে। আমরা শুনেছি একজন প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তৃণমূল সরকারের আমলে ট্যাবের টাকা দেওয়া হয়েছিল, সেই টাকা তৃণমূলের মদতে তুলে নেওয়া হয়। পুলিশ তদন্ত করছে, সঠিক বিচার করে ব্যবস্থা নেবে। যারা প্রকৃত দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয়। তৃণমূলের আমলে যেসব অপকৃতি হয়েছে সমস্ত কিছুর বিচার যাতে মানুষ পায়, সেই জন্য আমরা আবেদন করব প্রশাসনের কাছে। কি বলছেন নীলাঞ্জন দাস শুনব। তৃণমূল সরকারের যে 15 বছরের শাসন, সেই 15 বছরের শাসনে সর্বত্র ক্ষেত্রে দুর্নীতি, অপশাসন, লুট সমস্ত কিছু চলেছে। আজকে ট্যাব কেলেঙ্কারিতে কেন্দ্রপুকুর থেকে প্রধান শিক্ষক এবং ক্লার্ককে গ্রেপ্তার করা হয়েছে। আমরা খবর নিয়ে যেটা জানতে পারলাম যে সেই সময় যে অ্যাকাউন্টে তৃণমূল সরকার যে ট্যাবের জন্য টাকাটা ঢুকিয়েছিল, এবং সেই টাকাটা হ্যাকাররা বিভিন্ন রকমভাবে হ্যাক করে সেই টাকাগুলো তারা সেখান থেকে সরিয়ে নিয়েছিল, এবং সেটা তৃণমূল সরকারের মদতেই সেটা হয়েছিল। পুলিশ তদন্ত করছে, পুলিশ তদন্ত করে
সঠিক যে বিচার সেটা দেবে। আমরা প্রশাসনের কাছে দাবি রাখব, যারা দোষ করেননি, নিরপরাধ যারা আছেন তাদের যাতে দোষী সাব্যস্ত না করা হয়, কিন্তু তদন্ত করে যারা প্রকৃত দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে দেওয়া হয়, এবং তৃণমূল সরকারের আমলে যত অপকীর্তি ঘটেছে প্রত্যেকটি বিচার যাতে মানুষ পায় সেই আবেদন আমরা পুলিশ প্রশাসনের কাছে রাখব। এ বিষয়ে শিক্ষামন্ত্রী দীপক বর্মন বলেন, শুধু ট্যাব কেলেঙ্কারি নয়, তৃণমূলের আমলে কন্যাশ্রী থেকে শুরু করে আরও নানা কেলেঙ্কারির টাকা সামনে এসেছে। সব ক্ষেত্রেই দোষী প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে। কি বলছেন শিক্ষামন্ত্রী, শুনবো। শুধু ট্যাব কেলেঙ্কারি বলে কথা নয়, এই ধরনের বিভিন্ন কেলেঙ্কারি আছে। যেমন এরকম একটি ঘটনা আমি দেখেছি যে আমাদের এখানে এক সময় যে কন্যাশ্রী নিয়ে কিছু গোলযোগ হয়েছিল, তারপরে মাইনরিটিদের যে স্কলারশিপ সেগুলো নিয়ে হয়েছিল। তো এই ধরনের যেগুলো কেলেঙ্কারি হয়েছে সেগুলো আইন মোতাবেক তাদের ব্যবস্থা হবে এবং দোষী কেউ এখানে ছাড়া পাবে না। এ নিয়ে মালদা জেলা আদালতের সরকারি আইনজীবী দেবজ্যোতি পাল বলেন, ট্যাবের টাকা স্কুলের ওয়াইফাই ব্যবহার করে ট্রান্সফার করা হয়েছিল। টাকা ট্রান্সফার করতে হলে প্রধান শিক্ষকের ফোনে ওটিপি যায়। সেই ওটিপি প্রধান শিক্ষক কাকে দিয়েছেন, এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত, সবকিছু জানতে রিমান্ডে নিয়েছে সিআইডি। কি বলছেন, শুনবো। ট্যাব কেলেঙ্কারির একটা কেস আছে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, যেটা তরুণের স্বপ্ন হিসেবে সেটা চালু করেছিল, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে যে ট্যাবগুলো যেটা দেবার ব্যাপার ছিল, এবং এই কেস স্টার্ট হয়েছিল 24 নভেম্বর। এই যে ট্যাব কেলেঙ্কারি অল ওভার ওয়েস্ট বেঙ্গল নিয়ে হয়েছিল, এবং এই কেসে বিগত সেভারেল অ্যাকিউজড অ্যারেস্ট হয়েছে। উত্তর দিনাজপুর থেকে হয়েছে, মালদা থেকে হয়েছে, এবং সেভারেল ডিস্ট্রিক্ট থেকে হয়েছে, এবং সাউথ বেঙ্গল থেকেও হয়েছে। এবং এই কেস বর্তমানে সিআইডি হ্যান্ডেল করছে। এবং আজকে এই কেসে প্রেজেন্ট ডেভেলপমেন্টের মধ্যে দুজনকে আজকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে একজন হচ্ছে দুলাল মণ্ডল, সে হচ্ছে টিচার ইনচার্জ অফ হাবিবপুর কেন্টপুকুর হাই স্কুল, এবং তার সঙ্গে একজন ক্লার্ককে অ্যারেস্ট করা হয়েছে। যেগুলো হয়েছে সেগুলো টাকাগুলোকে ট্যাব কেলেঙ্কারি, যে স্টুডেন্টের যে টাকাগুলো, যে ফান্ডিং যেটা আমাদের স্টেট গভর্নমেন্ট করতো, সেটা কোনোরকমভাবে সেটা স্টুডেন্টের হাতে সেই ট্যাব না পৌঁছে সেটাকে বিভিন্নভাবে তারা অন্য অ্যাকাউন্টে সেটাকে অলরেডি ডেলিগেট করতো। এবং তাদের মধ্যে মেইনলি যেগুলো কম্পিউটার সেকশানে যারা কাজ করে, এবং তার সঙ্গে প্রধান শিক্ষক এবং কম্পিউটার সেকশন যেটা কম্পিউটার জেনারেট করে, তারা বিশেষভাবে এই যে টাকা নয়ছয় করেছে। এবং তার জন্য যে সেকশন আছে এটা ব্রিচ অফ 409, যেটা আমাদের আইপিসি সেকশন অলরেডি আছে, এবং যেটা এখন বর্তমানে হয়েছে 316 সাবসেকশন 5, এবং এটা স্পেশাল কোর্ট ট্রাইব্যুনাল আছে। সুতরাং এই কেস এখনও পর্যন্ত ইনভেস্টিগেশন চলছে, এবং আজকে তাদের জন্য 10 দিনের পিসি প্রেয়ার করা হয়েছিল। আজকে 5 ডেজ লার্নেড কোর্ট, সবটাই পুরো মেরিট লার্নেড কোর্ট দেখার পরে 5 ডেজ পিসি প্রেয়ার অ্যালাউ করেছে। আপনাদেরকে মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।